নমস্কার দর্শক বন্ধুরা, একেবি টিভি আয়োজিত সুরবাহার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। সুরবাহার অনুষ্ঠানে আপনাদের সকলকে সঙ্গীত মুখর করে রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আজকের পর্বে রয়েছে কীর্তন। কীর্তন বাংলা সঙ্গীতের অন্যতম আদি ধারা। সাধারণ লোকের পক্ষে অতি সহজে ঈশ্বর সাধনার একটি উপায় হিসেবে এর উদ্ভব। গানের মাধ্যমে ধর্মচর্চার এ ধারা প্রাচীন কাল থেকেই এদেশে চলে আসছে। সেই ধারাবাহিকতায় বাংলার বৈষ্ণব ধর্মজাত সঙ্গীত ধারার বিকশিত রূপই কীর্তন। এতে সাধারণত ঈশ্বরের গুণ ও লীলা বর্ণিত হয়। একেবি টিভি আয়োজিত সঙ্গীত মুখর একটি অনুষ্ঠান হলো সুরবাহার। আমরা এই পর্বে সেই কীর্তনের রসধারায় আপনাদের সিক্ত করতে চলেছি। আজকের পর্বে পরপর দুটো কীর্তন পরিবেশনায় রয়েছেন ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় সঙ্গীত শিল্পী পুষ্পিতা চক্রবর্তী। আসুন আমরা এই কীর্তনের রসধারায় নিজেদের সিক্ত করি। যাদের হরি বলতে নয়ন ঝরে, তারা তারা দু ভাই এসেছে রে। যাদের হরি বলতে নয়ন ঝরে, তারা তারা দু ভাই এসেছে রে। যারা মা যশোদার নয়ন, তারা 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 দু ভাই এসেছে রে। যাদের হরি বলতে নয়ন ঝরে, তারা তারা দু ভাই এসেছে রে।
রাধা গোবিন্দের অমৃত লীলা রসকে ধরাধামে আরো প্রসারিত করার জন্যে অন্তরে গোবিন্দ আর বাইরে রাধা হয়ে নদিয়ায় জন্মগ্রহণ করেছিলেন আমাদের মহাপ্রভু। নারী পুরুষ জাত পাত নির্বিশেষে তিনি শিখিয়েছেন হরের নাম হরের নাম হরের নাম ঐব কেবলম। আহা যেদিকে নিমাই চলে মুখে হরি হরি বলে। মহাপ্রভু চলেছেন হরির নাম করতে করতে, এই নামে পাষাণ গলে যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আহা যেদিকে নিমাই চলে মুখে হরি হরি বলে। নাম শুনে পাষাণ যে গলে, ভাব রসে আখি ধারা উথলেছে প্রেম ধারা। দশ দিশি নেহারি শ্যামলে, আহা দশ দিশি নেহারি শ্যামলে। আহা যেদিকে